আপনার যদি প্রিয়াস ভালো না লাগে বা প্রিয়াসের লুক ভালো না লাগে, বাট সেম ওইরকমই একটা মাইলেজ বা ওরকম মাইলেজ দিবে, ওরকম পারফরমেন্স দিবে এমন একটা গাড়ি খুঁজে থাকেন, তাহলে আপনি দেখতে পারেন টয়োটা করোলা জিএক্স। টয়োটা করোলা মূলত ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে বেশি বিক্রিত সেডানগুলোর মধ্যে একটি, আর জিএক্স মূলত তৈরি করা হয়েছে মিড রেঞ্জ প্রিমিয়াম লুকের জন্য। আর এর জিএক্স এর কিছু রিজন হচ্ছে, যারা এফিসিয়েন্ট একটা হাইব্রিড ভ্যারিয়েন্ট চাচ্ছেন এবং করোলার মধ্যেই, দেন মিড রেঞ্জ প্রিমিয়াম ফিল চাচ্ছেন যারা, এর পাশাপাশি কাস্টমার ডিমান্ড বা মার্কেট ডিমান্ডের কারণে জিএক্সটা লঞ্চ করা হয়েছে। তো আজকে আমরা এই জিএক্স এর ইনডেপথ রিভিউ দেখবো। তো চলেন আমরা শুরু করি। এখন আমরা দেখবো গাড়ির ফ্রন্ট লুক। গাড়ির ফ্রন্ট লুকটা প্রিয়াসের মতো অতটা আগলি না, গাড়ির ফ্রন্ট লুকটা আসলেই জোস। আপনি যদি একবার ফ্রন্টে আসেন, এখানে আপনি হানিকম গ্রিল পাবেন। হানিকম গ্রিলের মধ্যে এই সাইডে এয়ার ইনলেট দেওয়া আছে, এখানে আবার একটু অফ, দেন নিচে আবার এয়ার ইনলেট দেওয়া। অ্যান্ড উপরের দিকেও আপনি সেম একটা হানিকম গ্রিল পাবেন, বাট গ্রিলটা অফ, যদিও গ্রিলটার কারণে লুকটা আরও বেশি সুন্দর হয়েছে। অ্যান্ড তার নিচে আপনি করোলার লোগো পাবেন, সি দেওয়া, অ্যান্ড লোগোর নিচে আপনি দেখবেন যে ব্লু একটা ট্রিম দেওয়া আছে। ব্লু ট্রিমের কারণ হচ্ছে যাতে এটা মিন করে যে গাড়িটা হাইব্রিড বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। দেন আপনি নিচের দিকে আসলে নাম্বার প্লেট স্লট পাবেন। এটা হচ্ছে এই গাড়িটা আমি নিয়েছি জিপি কার্সের কাছ থেকে, বা তাদেরকে আপনি আবার গ্লোবাল পার্টনার অটোমোবাইলসও বলতে পারেন, জিপিএ। অ্যান্ড তাদের শোরুম হচ্ছে সৌদি মসজিদ রোডে। আপনারা সৌদি মসজিদ রোড দিয়ে আপনি এদিকে 2 মিনিট হাঁটলে তাদের শোরুমটা পেয়ে যাবেন। আমরা তাদের ব্যাপারে একটু পরে কথা বলছি। তো ওভারঅল সামনের থেকে গাড়িটা আসলেই খুব সুন্দর। অ্যান্ড গাড়ির হেডলাইটটা যদি দেখেন, এই হচ্ছে গাড়ির হেডলাইট। গাড়ির হেডলাইটের মধ্যে এখানে গাড়ির আপনার হাই বিম লো বিম সেটা দুইটাই পাইতেছেন। অলসো আপনি নিচের দিকে কোনো ডিআরএল নাই, মেবি এটা ডিআরএল, অ্যান্ড গাড়িতে কোনো ওইভাবে ডিআরএল দেওয়া নাই, বাট আপনি এই হেডলাইটের পারফরমেন্সটা অনেক ভালো পাবেন আশা করা যায়, কারণ হেডলাইটটাও ওইরকমই হেডলাইট। অ্যান্ড অলসো আপনার এই হেডলাইটটা আপনি জিএক্স ভ্যারিয়েন্টেও সেম হেডলাইট পাবেন, সরি জিএক্স বলতেছি, এস অ্যান্ড ডাব্লিউবিএক্সেও মেবি, ডাব্লিউএক্সবিতেও মেবি সেম হেডলাইটই দেওয়া আছে। দেন আপনি হেডলাইটের নিচে এখানে একটা কাট পাবেন। এই কাটটা অ্যারোডাইনামিক বা স্টাইল কিনা বলতে পারলাম না, বাট এটা সুন্দর, যার কারণে হেডলাইটটার লুকটা আরও বেশি সুন্দর দেখা যায়। দেন আমরা যদি নিচের দিকে দেখি, এখানে একটা টোয়ে হুক দেওয়া আছে, অ্যান্ড এখানে একটা ব্ল্যাক ফিনিশ দেওয়া এই গ্রিলে। ফিনিশটা লোহা না, মানে সিলভার বা এরকম কিছু না, একদম ব্ল্যাক, হার্ড প্লাস্টিক। নিচে এটা হচ্ছে গাড়ির বাম্পার। এখন আমরা গাড়ির হুডটা যদি খেয়াল করি, হুডের উপরে এখান দিয়ে অ্যারোডাইনামিক কার্ডস দেওয়া আছে দুইটা, এই সাইড একটা এই সাইড একটা, কার্ডস দুটো এরকম করে এদিকে চলে গেছে। এখন আমরা দেখবো গাড়ির ইঞ্জিন দেখার আগে কি আমরা গাড়ির উইন্ডশিল্ড দেখি। এই হচ্ছে গাড়ির উইন্ডশিল্ড, এই যে গাড়ির ওয়াইপার, অ্যান্ড এই যে গাড়ির এডিডিএস। বাট গাড়িতে কিন্তু সামনে কোনো সেন্সর দেওয়া নাই, পেছনে আছে কিনা দেখতে হবে। তো চলেন আমরা আগে গাড়ির ইঞ্জিনটা দেখি। ইঞ্জিন দেখার জন্য আগে এখান থেকে খুলে, দেন এখান থেকে এটা টান দিলে খুলে যাবে সামনে থেকে। সামনে থেকে খোলার পর আমাদেরকে এখানে এসে এইভাবে এখানে একটা লক আছে, লক হালকা করে দিয়ে এই যে এই হচ্ছে গাড়ির ইঞ্জিন। অ্যান্ড তুলে এটা এখানে এভাবে নামিয়ে দিতে হবে, স্টিকটা নামানোর পর এই হচ্ছে গাড়ির ইঞ্জিন। গাড়িতে আছে 1.8 লিটার 8 পিস্টন সাইকেল ইঞ্জিন, তাই গাড়ির ইঞ্জিন ফুয়েল অনেক কম খায়, যেহেতু এটা হাইব্রিড ইঞ্জিন। অ্যান্ড 8 পিস্টন সাইকেল ইঞ্জিন এমনিই ফুয়েল কম খায়। অলসো এটা হাইব্রিড 1.8 লিটার, মানে 1797 সিসির মতো। দেন আপনি যদি গাড়ির ওভারঅল সব কিছু দেখেন, গাড়িতে এখানে হচ্ছে গাড়ির ইনভার্টার সেট আপ, এখানে স্পার্ক প্লাগ, এখানে টয়োটার একটা লোগো দেওয়া আছে, তার নিচে কিন্তু আবার ব্লু ফ্রেম দেওয়া। দেন দিস ইজ ফর ইঞ্জিন অয়েল, দিস ফর যে ডিপস্টিক ইঞ্জিন অয়েল চেক করার জন্য, এইসবই। এখানে এদিকে আপনার কুলেন্ট দেওয়া আছে, এখানে ইনভার্টার কুলেন্ট, অ্যান্ড এটা রেডিয়েটর কুলেন্ট, এটা ব্রেক ফ্লুইড, আর এটা হচ্ছে গাড়ির ওয়াইপার ফ্লুইডের জন্য। দেন এখানে আপনি একটা পোর্শন পাবেন, এই পোর্শনটা হার্ড প্লাস্টিকের, বাট এখানে ডোন্ট টাচ দেওয়া আছে। নিচে হচ্ছে রেডিয়েটর যে ফ্যান, ওই ফ্যানটা। অ্যান্ড গাড়ির ট্রান্সমিশন সিস্টেম হচ্ছে ইসিভিটি ট্রান্সমিশন। আর বাই দ্য ওয়ে, এখানে কিন্তু কোনো ইনসুলেশন প্যাড দেওয়া নাই, বাট ইনসুলেশন প্যাড লাগানোর জন্য অপশনস দেওয়া আছে।
আর এই অপশনসের নিচে যে দেখতেছেন ওয়াইপার ফ্লুইড যাওয়ার জন্য পাইপ। দেন আমরা এটাকে অফ করে দেবো লাইক দিস। এখানে জোরে ছাড়ে দিলে হয়ে যাবে, আস্তে ছেড়ে ধাক্কা দিলে হয়ে যাবে। তো ওভারঅল এই ছিল আমাদের গাড়ির ফ্রন্ট লুক। এখন আমরা একটু সাইডের দিকে আসি। সাইডে আসলে ফার্স্ট হচ্ছে গাড়ির হুইল। গাড়িতে কিন্তু অ্যালয় হুইল আসে নাই, মানে জাপান থেকে অ্যালয় হুইল আসে নাই, বাট এখানে যে জিপি কার্স আছে ওনারা অরিজিনাল জাপানিজ অ্যালয় হুইল লাগাই নিছেন। অ্যান্ড গাড়ির হুইল সাইজ হচ্ছে এটা অপশনাল আসে, মেবি 15 ইঞ্চি আর 16 ইঞ্চি দুইটা যে কোনো একটা। আমরা একটু গাড়ির রেকমেন্ডেড টায়ারটা দেখি তাহলে পাই যাবো। হ্যাঁ, আর 205555R16 অর্থাৎ 16 ইঞ্চি। এটা একটা হোয়াইট, ভিতরে আছে ডিস্ক ব্রেক। আর উপরের দিকে আসলে এখানে হাইব্রিড একটা মনোগ্রাম বা হাইব্রিড সিল যেটা বলেন বা ব্যাচ। দেন এদিকে আসলে আপনি এখানে নার্স পাবেন যেটা অ্যারোডাইনামিক ফুল। অ্যান্ড গাড়ির মিররটা হচ্ছে ব্ল্যাক কালারের উপরে বডি কালার কভার। অ্যান্ড এখানে ইন্টিগ্রেটেড টার্ন সিগন্যাল দেওয়া আছে। হচ্ছে গাড়ির ডোর হ্যান্ডেলটাও বডি কালার। দেন তো রেইন শিল্ড দেওয়া, এই রেইন শিল্ডটা মিন করে যে জাপানিজ ডোমেস্টিক মডেল। দেন পেছনের দিকে আসলে সেম, পেছনের দরজার ডোরটাও বডি কালার। এখন যদি আমরা একটু এদিকে আসি, এখানে একটা কোয়াড উইন্ডো দেওয়া আছে, জাস্ট একটু খুলবে বাট একটু খুলবে না। দেন আমরা যদি এদিকে আসি, হচ্ছে গাড়ির ফুয়েল ট্যাঙ্ক। গাড়ির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 45 না সামথিং, আচ্ছা আমার এক্সাক্টটা মনে নাই, আমি এক্সাক্টটা স্ক্রিনের উপর দিয়ে দেবো। আমরা যদি পেছনের দিকে আসি, বাই দ্য ওয়ে গাড়ি কিন্তু ফ্রন্ট হুইল ড্রাইভ। ওকে, আমরা যদি এখন পেছনের দিকে আসি, এই হচ্ছে গাড়ির টেল লাইট। গাড়ির টেল লাইটের মধ্যে একটা নাটস বলেন বা বোটেক জেনারেটর বলেন দেওয়া আছে। টেল লাইটের মধ্যে আবার এখানে একটা ব্ল্যাক পোর্শন দেওয়া আছে, পোর্শনটা আরও বেশি সুন্দর। আর এই হচ্ছে মেইন টেল লাইট। এখানে এই যে সেট আপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার গাড়ি যখন আপনি ব্যাক গিয়ারে দিবেন ওই টাইমে চলবে। অ্যান্ড এই সেট আপটা হচ্ছে আপনার ইন্টিগ্রেটেড হিসেবে কাজ করবে। আর এখানে হাফ হচ্ছে হুডের উপরে, হাফ হচ্ছে সাইডে। অ্যান্ড এই হচ্ছে আপনার মেইন টেল লাইট। দেন নিচের দিকে আসলে আপনি একটা করোলা ব্যাচ পাবেন। তার নিচে হচ্ছে গাড়ির রেয়ার ডিফিউজার এখানে আপনি আবার একটা ব্ল্যাক পোর্শন দেওয়া আছে, which is really good. অ্যান্ড উপরের দিকে এখানে আবার টয়োটা লোগো উইথ গ্রিন ব্যাচ। দেন নিচে আসলে আপনি এখানে আবার নাম্বার প্লেট স্লট পাবেন একটা, আর এখানে হচ্ছে একটা রিয়ার ভিউ ক্যামেরা। দেন এই সাইডে হাইব্রিড সিনার্জি ড্রাইভ, সেম টেল লাইট। এখন আমরা দেখবো গাড়ির ট্রাঙ্ক আপনি ভেতর থেকেও খুলতে পারবেন, কি থেকেও খুলতে পারবেন। সত্যি এখানতে দিয়ে এই যে গাড়ির ট্রাঙ্ক খুলে গেছে। গাড়ির ট্রাঙ্ক স্পেস হচ্ছে 470 লিটার, মানে হিউজ একটা ট্রাঙ্ক স্পেস পাইতেছেন। বাট ট্রাঙ্ক স্পেসের মধ্যে আপনি সিটগুলো ফোল্ড করতে পারবেন না, ট্রাঙ্কের মধ্যে থেকে সিটগুলো ওইভাবেই লাগানো, আপনার এটার মধ্যে যা আছে সব করতে হবে। দেন আমি যদি আন্ডারফ্লোর স্টোরেজটা তুলি, এখানে আপনি টায়ার রিপেয়ার কিটগুলো পেয়ে যাবেন। লাইক এই যে আপনি একটা টোয়ে হ্যান্ড হুকও পেয়ে যাবেন। দেন এখানে যে কি বলে এটাতে জেট প্লাগ অর সামথিং। দেন এটা হচ্ছে এয়ার প্রেশার দেওয়ার জন্য এগুলা। দেন একটা উইন্ড চেঞ্জ করার জন্য রেঞ্জ বা সামথিং কি বলে এটাতে, যেটা আমি জানি না। যাই হোক, এখন যদি আমি এটা নামাই দিই, দেন ট্রাঙ্কটাও নামাই দিলাম এইভাবে ধরে, ট্রাঙ্কটা স্মুথ আছে অনেক। অ্যান্ড এই হচ্ছে আপনার রেয়ার উইন্ডশিল্ডেও আপনি একটা ব্রেক লাইট পাবেন, যেটা ব্রেক ধরলে চলে উঠবে। আর এটা হিটেড অপশন বাংলাদেশে কখনোই লাগে না। দেন এইখানে আপনি একটা পাবেন শার্ক ফিন অ্যান্টেনা। তো ওভারঅল এই ছিল আমাদের গাড়ির আউটলুক। এখন আমরা গাড়ির ইন্টেরিয়র দেখবো। গাড়ির আউটলুক কিন্তু অনেক কম, মানে খুব অল্প টাইমের মধ্যে শেষ হয়ে গেছে, মানে বাইরে অত কিছু নাই। তো চলেন আমরা এখন গাড়ির ইন্টেরিয়র দেখি। তো আমরা এখন চলে আসছি গাড়ির ইন্টেরিয়রে। আমরা এখন গাড়ির ইন্টেরিয়র দেখবো। ড্রাইভিং সিটে ফার্স্ট স্টার্ট দিয়ে নিই। আলো আলো মেবি কম, আমি লাইটগুলো জ্বালাইনি। ওকে, তো লাইট জ্বালানো শেষ, প্রেস ব্রেক। গাড়ি স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, এসি চলে কেন, এসি অফ করে দিব। আচ্ছা, তো এই হচ্ছে গাড়ির ওভারঅল ইন্টেরিয়র। আমরা ফার্স্ট প্যাসেঞ্জার সিটটা দেখি। এই হচ্ছে প্যাসেঞ্জার সিটসে এইখানে খুব সুন্দর একটা বলে ক্রোম্যাটিক একটা টাচ পাবেন, যেটা অন্য কোন গাড়িতে যেন আমি দেখছি, এক্স্যাক্টলি আমার মনে আসতেছে না। যাই হোক, এটা সুন্দর। এসি ভেন্টের সাইডে একবারে তুললে
এখান দিয়ে চলে আসছে, এটা কি মেবি একটা দাগ বা কিছু একটা দাগ পড়ছে হয়তো। দেন এই হচ্ছে একটা এসি ভেন্ট। সো এই হচ্ছে প্যাসেঞ্জার সিট। প্যাসেঞ্জার সিটগুলো হচ্ছে আপনার ফেব্রিকের, পাওয়ার পাওয়ার না, ঠিক আছে, পাওয়ার সিট না কিন্তু এগুলা ফুল ফেব্রিক। তাই আপনার গরম লাগতে পারে অনেক, বা চুলকি ফিল হইতে পারে, চুলকাইতে পারে যদি আপনার অ্যালার্জি প্রবলেম থাকে। আবার সিটে ময়লা পড়ার সম্ভাবনাও বেশি, তাই আপনি কভার লাগাই নিতে পারেন। দেন এই দুইটা হচ্ছে রেইনশিল্ড, সরি কি বলে রেইনশিল্ড বলতেছি আমি, সানভাইজার। সানভাইজার খুলে দিলাম, বাট এক্সট্রা কোনো সিলিং লাইট নাই এখানে। দেন এফএম চলে, কেন এফএম এর বন্ধ করে কেমনে, ভলিউম কমাই দিই 0। ওকে, তো এই হচ্ছে গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম। এটা বেশি বড় না, মেবি 7 or 8 ইঞ্চ, বাট এটা পুরাটাই হচ্ছে আপনার টাচ স্ক্রিন, বাট আপনি বাটন দিয়ে কন্ট্রোল করতে পারবেন, যে হোম প্রেস করে দিয়ে হোমে যেতে পারবেন, বা জিপিএস কারেকশন অন অফ। এখানে আমি হোমে চলে আসছি। হোমটা কিন্তু অনেক সুন্দর, বাট আপনার যদি এখানে ম্যাপ সেট আপ করা থাকে তাহলে এখানে পুরো ম্যাপটা উঠবে, এখানে এফএম উঠবে, এভরিথিং। দেন এখানে মেনুতে যাই, কেমনে মেনুতে প্রেস করলাম, এই মেনুতে চলে আসছে আপনার ডেস্টিনেশন, অটো, অ্যাপস, ইনফরমেশন, সেটআপ, আপনি কারপ্লেও পাবেন আর অ্যান্ড্রয়েড অটোসও পাবেন। দেন এখান থেকে আপনার টিউন স্ক্রল করতে পারবেন, মানে আপনার এফএম চেঞ্জ, অ্যান্ড এখান থেকে আপনার পাওয়ার ভলিউম আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। দেন এই হচ্ছে আরেকটা এসিভেন্ট, আর এই হচ্ছে গাড়ির হ্যাজার্ড। নিচের দিকে আসলে এখানে আপনার ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল আছে, তো ডোন্ট ওয়ারি, আপনি ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল পাইতেছেন। দেন এখান থেকে আপনার সবগুলো মুড কন্ট্রোল, ইকো, হেলথ, কুল, এই ফ্রন্ট উইন্ডশিল্ড, রেয়ার উইন্ডশিল্ড অ্যান্ড এসি অফ, এসব। দেন আপনি এই সাইডে আসলে এই হচ্ছে গাড়ির পাওয়ার বাটনটা, বাম সাইডে, গাড়ির একদম বাম সাইডে গাড়ির পাওয়ার বাটন দেওয়া। দেন এই হচ্ছে গাড়ির গিয়ার নবল, গাড়িতে মোড দেওয়া আছে ইভি মোড, এখান থেকে আর কি মোডগুলো চেঞ্জ করতে পারবেন ইভিতে বা পাওয়ার। পাওয়ার বলতে কি 3টা মোড মেবি, আমি একটু দিয়ে দেখি। এটা হচ্ছে ইভি স্পোর্টস, স্পোর্টস, নর্মাল অ্যান্ড ইকো। এই যে এখানে দেখা যাইতেছে, এই যে এখন গাড়ি আছে ইকো মোডে, আমি উপরের দিকে তুলে দিলাম। গাড়ি নর্মাল মোডে আমি আবার উপরের দিকে তুলে দিলাম, গাড়ি স্পোর্টস মোডে। তো আমি একদম ইকো মোডে দিয়ে রাখলাম গাড়িটা। দেন এই হচ্ছে গাড়ির গিয়ার নবল। গাড়ির গিয়ার নবলটাও খুব সিম্পল, আপনি এখান থেকে ধরে এখানে প্রেস করে দেন শিফট করতে পারবেন। আর নিচের দিকে হচ্ছে ইলেকট্রনিক পার্কিং ব্রেক অ্যান্ড পার্কিং হোল্ড। আর এখানে 2টা কাপ হোল্ডার দেওয়া আছে। তার সাইডে এখানে একটা গ্লোব স্টোরেজ কম্পার্টমেন্ট দেওয়া, ছোট অনেক। এই যে এখানে আবার আপনি চার্জিং পোর্ট পাবেন একটা, কত 120 ওয়াটের, আর একটা হচ্ছে ইউএসবি টাইপ পোর্ট। হ্যাঁ, ইউএসবি টাইপ পোর্ট পাবেন একটা। দেন আমরা যদি এটা ক্লোজ করে দিই, আচ্ছা আমরা গাড়ির চাবি দেখিনি, হচ্ছে গাড়ির চাবি। পিছিয়ে টয়োটার লোগো অ্যান্ড করোলা দেখা, এখানেও একটা ব্লু ট্রিম দেওয়া আছে লোগোর মধ্যে। দেন এখানে লক, আনলক অ্যান্ড ট্রাঙ্ক ওপেন। তো এই হচ্ছে গাড়ির ওভারঅল লুক। আমরা যদি গাড়ির স্টিয়ারিং হুইল দেখি, স্টিয়ারিং হুইলটা নট ফুল লেদার না, যাই হোক। এই হচ্ছে গাড়ির স্টিয়ারিং হুইল। এই সাইডে আপনার এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোলস, এখান থেকে যে নো মেসেজ, দেন নিচে আপনার টোটাল ফুয়েল কতটুকু আছে বা ডিস্টেন্স এইসব। এখান থেকে ট্র্যাকশন কন্ট্রোল অ্যান্ড গাইড, যে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে, আর গাড়ির সেফটি সিস্টেম হচ্ছে TSS 2.0। দেন এখান থেকে গাড়ির ট্রিপ ডিস্টেন্স, টোটাল টাইম। এই হচ্ছে গাড়ির ওডোটা দেখা যাচ্ছে 58,374 কিলোমিটার। দেন আমরা এখান থেকে এরকম ট্র্যাকশন কন্ট্রোল, এভরিথিং এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আপনি। দেন ভলিউম আপ ডাউন, এখান থেকে ভয়েস কমান্ড প্রেস করে ভয়েস কমান্ড অ্যাক্সেস করতে পারবেন। এই হচ্ছে মাইক্রোফোন দেওয়া ভয়েস কমান্ডের জন্য। দেন এখান থেকে আপনার কল রিসিভ করতে পারবেন। ডান সাইডে হচ্ছে আপনার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলের সেট আপ দেওয়া, এখান থেকে আপ, ডাউন, ক্যান্সেল, এগুলা সেন্সর অ্যাক্টিভ এসব। দেন মোড, সাউন্ড, ভলিউম আপ ডাউন এসবই। অ্যান্ড নিচের দিকে এটা হচ্ছে গাড়ির ওয়াইপার সেট আপ, এটা হচ্ছে গাড়ির হেডলাইট সেট আপ, গাড়ির হেডলাইট এই। তো আর গাড়ির স্টিয়ারিং হুইলটা অনেক স্মুথ, আপনি শিফট করতে পারবেন ইজিলি। অ্যান্ড নিচের দিকে আপাতত আমার ড্রাইভিং সিটের এইসবই ছিল, আর ড্রাইভিং সিটটাও সেম আপনার ওই সিটের মতোই, বাট এটা কিন্তু পাওয়ার না, পুরোটাই ম্যানুয়ালি আপনার কন্ট্রোল করতে হবে। কিন্তু সবথেকে বাজে জিনিসটা মানে যেটা লাগছে সেটা হচ্ছে গাড়ির সিটগুলা হচ্ছে আপনার লেদার না, ফেব্রিক, তো এই কারণে আপনার একটু অকওয়ার্ড লাগতে পারে। দেন এখন আমরা দেখবো গাড়ির ড্রাইভিং সিটের সাইডে যে অপশনসগুলো আছে ওইগুলা।
আমি যদি দেখাই ড্রাইভিং সিটের সাইডে, অর্থাৎ ওয়েট, এই সাইডের দিকে আসলে এইখানে এই হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল অফ, এখান থেকে বিম, এখান থেকে হচ্ছে আমার এই বাটনটা দিয়ে আমার এখানের আলো বাড়ানো কমানো। দেন নিচে এটা হচ্ছে মেবি ডিস্কের জন্য বা মেমোরি কার্ডের স্লট। দেন এই সাইডে আসলে এই সাইডে হচ্ছে মিরর কন্ট্রোল, এটা দিয়ে মিরর কন্ট্রোল করতে পারবো, মিরর সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল করা যাবে। দেন এটা হচ্ছে উইন্ডো লক আনলক, উইন্ডো লক, উইন্ডো লক আনলক। অ্যান্ড এটা হচ্ছে একটা উইন্ডো কন্ট্রোলার, এই যে লাইক দিস। উইন্ডোগুলো ওয়ান টাচ না, ধরে রাখতে হবে। দেন বাট স্পিড ভালোই। দেন আপনি এখানে ধরে ক্লোজ করতে পারবেন। এখানে একটা কাপ হোল্ডার দেওয়া আছে এরকম ক্লোজ। ও মিয়া তুমি সিস্টেম নাও। বাবারে ভলিউম কত দিছে এসিতে। ও আচ্ছা, এখন যে সিটগুলো গরম বাট এসির ভলিউম কিন্তু ভালো। আমি যদি এসিটা অন করি, এসি অন করছিল কেমনে, কোনটা প্রেস করছিল? এটা ফ্রন্ট কোনটা? এটা এটা তো হিটার মিয়া, কি কও? তো যাই হোক, এই হচ্ছে টোটাল এসি সেটআপ। আপনি এখান থেকে এসি কন্ট্রোল করতে পারবেন। দেন এখন আমরা আমাদের গাড়ির মানে ড্রাইভিং সিট অ্যান্ড ফ্রন্ট সাইড দেখা শেষ। এখন আমরা আসবো গাড়ির পেছনে, মানে ব্যাক সাইড দেখতে, মানে প্যাসেঞ্জার সিট পেছনের। ও বাই দ্য ওয়ে, একটা জিনিস, গাড়িটা যদি আমি খুলি, লাইক গাড়ির দরজা খুললে এখানে গাড়ি একটা অ্যানিমেশন দেখায়। যেমন আমি যদি এখন দরজাটা এভাবে খুলি, এই যে খুব সুন্দর একটা অ্যানিমেশন আসে। আবার ডান। তো এখন আমরা দেখবো গাড়ির প্যাসেঞ্জার সিট। ও প্যাসেঞ্জার সিট দেখানোর আগে আরো একটা জিনিস দেখানো বাকি, সেটা হচ্ছে গাড়ির ফুয়েল চেম্বার ওপেন করে হচ্ছে এখানে, এই যে এখানে একটা অপশন দেওয়া আছে, এটা টান দিলে গাড়ির ফুয়েল ক্যাপটা ওপেন হয়ে যাবে। এই যে একটা, এটা হচ্ছে গাড়ির ট্রাঙ্কের জন্য। তো চলুন যাই আমরা গাড়ির প্যাসেঞ্জার সিট দেখে এখন। ও এটা তো টেলিস্কোপিক থিং, তো আপনি এখান থেকে আনলক করে এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার পছন্দ মতো, সামনে পিছিয়ে করে নিতে পারবেন। আবার এখানে লক করে দিতে হবে। অনেক টাইট। এই হচ্ছে গাড়ির ক্লাস্টারের মাঝখানে এই হচ্ছে গাড়ির আরপিএম মিটার, আর নিচে হচ্ছে গাড়ির ইঞ্জিন টেম্পারেচার দেখাবে, অ্যান্ড এর উপরে হচ্ছে গাড়ির যে মেইন স্পিড মিটার এটা, আর এই হচ্ছে গাড়ির ফুয়েল মিটার। অ্যান্ড সাইডে আসলে যে মেইন ক্লাস্টার ডিসপ্লেটা, ওইটা যেটা আমরা দেখলাম ওইটাই। অ্যান্ড গাড়ির ওভেনের অ্যানিমেশনটা কিন্তু আসলে চোস। আমরা চলে আসছি গাড়ির প্যাসেঞ্জার সিটসে। সব ঠিক আছে, বাট হেডরুম ঠিক আছে আমার জন্য, ঠিক আছে, বাট আপনি একটু লম্বা হলে প্যারা হইতে পারে। লেগ রুম একটু কম কম লাগতেছে, মানে গাড়িটা মনে একটু বেশি কম্প্যাক্ট নাকি। তো এমনি সিটগুলো সেম, আমি বললাম যে সামনেরটাতে যেটা বললাম ওই কাহিনী, আপনার সিট কভার লাগায় ওটা বেটার, বিকজ ফেব্রিক সিট তো একটু বাজে লাগবে, মানে গাড়ি এসি যদি অন না থাকে গরমে মরে যাবেন। তো এই হচ্ছে গাড়ির হেডরেস্ট তো লকড, মানে এরকমই, আপনি হেডরেস্ট বাড়াইতেও পারবেন না কমাইতেও পারবেন না, বাট সামনেরটা আপনি পারবেন। এটা এই হচ্ছে গাড়ির হেডরেস্ট। নিচে এখানে কোনো আর্মরেস্ট দেওয়া নাই, এটাও লকড, সেম থিং, এটাও লকড। এখানে জাস্ট প্যাসেঞ্জার, এই থার্ড পার্সন যে মাঝখানে যে বসবে তার জন্য একটা সিট বেল্ট অপশন দেওয়া। বসার পর আপনি স্পেস চলে, মানে চলে বলতে আমার জন্য চলে 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 না, যাই হোক। তো এখানে আপনি ডান সাইডে একটা কাপ হোল্ডার পাবেন, অ্যান্ড এদিকে আরেকটা ডোর হ্যান্ডেলটাও ফুল ম্যাট ফিনিশ দেওয়া ব্ল্যাক। এখানে আপনার গ্লাস ওপেনের জন্য, এটা আবার ওয়ান টাচ, আপনি একটা টাচ দিলে ও উঠবে নামবে, বাট সামনেটা ওয়ান টাচ ছিল না, আই ডোন্ট নো ওয়াই। দেন আমি যদি মাঝখানে বসি, এই হচ্ছে একদম মাঝে, এখানে একটা ট্রান্সমিশন টানেল আছে, বাট টানেলটা বেশি উঁচা না, মাঝখানে বসলে জার্নির মারা সারা। যাই হোক, মানে জার্নির অবস্থা খারাপ হয়ে যাবে, বাট এভাবে বসলে মোটামুটি যাওয়া যায়, কিন্তু কেমন জানি, হ্যাঁ বাচ্চা বসে ঠিক আছে, বাট মিড এজের কোনো মানুষ বসলেও পাগল হয়ে যাবে ফর শিওর। আমরা যদি সাইডের দিকে আসি,
সে গাড়ির সাইড সেম এই সিটের অবস্থা ওইগুলোর মতোই। অ্যান্ড দিয়ে আপনি একটা হ্যান্ডেল পাবেন ধরার জন্য। এটা মেবি ওঠার সময় লাগে, বাট আমার তো লাগে না, নোয়াই। যাই হোক, এখন আমরা এই ছিল আমাদের গাড়ির ফ্রন্ট লুক দেখা শেষ, হেডলাইট দেখা শেষ, ওভারঅল সবই দেখা শেষ, রিয়ার সাইডও দেখা শেষ। মানে রিয়ার সাইডে তো দেখানোর মতো তেমন কিছু নাই, জাস্ট নর্মাল বেসিক তো দেখা শেষ। এখন আমরা আমাদের ভিডিও শেষ, আমরা জিবি কার্সের ব্যাপারে কিছু বলি, ওটা বাইরে যায়। তো এই ছিল আমাদের ওভারঅল টয়োটা করোলা জিএক্স এর রিভিউ। অ্যান্ড আমরা কিন্তু গাড়ির মাইলেজের ব্যাপার বলি নাই। গাড়ির মাইলেজ হচ্ছে আপনি সিটিতে এই গাড়ি দিয়ে তো আনার টাইমে ওনারা মাইলেজ পাইছিল 15 কিলোমিটার উপরে সিটিতে, অ্যান্ড ইজিলি হাইওয়েতে 20-এর উপরে যাবে এই গাড়ি। অ্যান্ড ওভারঅল গাড়ির অনলাইন থেকে আমি যেটা দেখলাম ওটা মাইলেজও সেম এরকমই দেয়। আপনার সিটিতে দেয় আপনার 13 থেকে 18 কিলোমিটারের মধ্যে, আর হাইওয়েতে 20 থেকে 25-এর মধ্যে দেয়। তো মাইলেজও অলমোস্ট প্রিয়াসের মতোই। আপনার প্রিয়াসের লুকটা কিন্তু আগলি লাগতে পারে, বাট এটার লুক অতটাও আগলি আগলি না। তো এখন চলেন, আমাদের রিভিউ শেষ। অ্যান্ড থ্যাঙ্কস টু জিপি কার থেকে আমার এই গাড়িটা নেওয়া নেওয়া বলতে মানে রিভিউ করার জন্য নেওয়া। অ্যান্ড তাদের শোরুম হচ্ছে সৌদি মসজিদ রোডের এদিকে। আমি তাদের শোরুমের মোবাইল নাম্বার অ্যান্ড অ্যাড্রেস সব কিছুই দিয়ে রাখবো, ফেসবুক পেজের লিঙ্কও দিয়ে রাখবো। অ্যান্ড তাদের গাড়ির মানে যে স্লোগানটা হচ্ছে যে কার দ্যাট ফিট ইউর বাজেট, অর্থাৎ তারা আপনাকে বাজেটের মধ্যে বেস্ট গাড়ি দেওয়ার ট্রাই করবে। যেমন এই গাড়িটার প্রাইস হচ্ছে আস্কিং 26.50 লাখ, মানে 26,50,000। এটা হচ্ছে তাদের আস্কিং প্রাইস। অ্যান্ড ওভারঅল বাংলাদেশে এগুলোর প্রাইস এমনই 27-28, মানে 25 থেকে 30-এর মধ্যে জিএক্স এর প্রাইস বাংলাদেশের মধ্যে ওঠানামা করে, সেটা গাড়ির কন্ডিশন অ্যান্ড অপশন গ্রেড এইসব অনুযায়ী। ধন্যবাদ।